আসসালামু আলাইকুম। এবার আইপিএল আপনারা অনেকে অনেক দোষ দিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না যে মোস্তাফিজকে কেন নেয় হার্ষা ভোগলে নিজেই এই আইপিএল কে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাইছে। কেননা মোস্তাফিজকে যদি না নেওয়া হয় তাহলে কেনই আপনি এই ধরনের কাজ করলেন? দেখেন, প্রথমত সবাই একটা জিনিস সন্দেহ করতেছে, সেটা হচ্ছে বাংলাদেশে এর আগে এনওসি দেয় নাই। হ্যাঁ, তার তো কারণ আছেই, কিন্তু দিন শেষে আরেকটা কারণ হচ্ছে তাকে এনওসি না দেওয়ার। সেটা হচ্ছে প্রথমে একটা জিনিস খেয়াল করুন যে তারা প্রথমে কিন্তু স্যাম ক্যারনকে নিয়ে নিয়েছিলেন, একটা বামহাতি বলার দরকার, এখানে অলরাউন্ডার প্যাকেজ দুটোই পেয়ে গেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মোস্তাফিজুর রহমানকে পিক করে নাই। 2 নম্বর কারণ যদি বলা হয় সেটা হচ্ছে বাংলাদেশিদের যারা বাংলাদেশি রয়েছে, সাকিব আল হাসান বলেন, নাহিদ রানা বলেন, রিশাদ হোসেন বলেন, সবাইকে অবহেলা করা হয়েছে। এবং সব থেকে জটিল যে সমীকরণটা আসে সেটা হচ্ছে মোস্তাফিজকে 181 নম্বর প্লেয়ার হিসেবে ডাকার। এর আগে কিন্তু সবাই কিনে নিয়েছে যে যার দরকার ছিল, কিন্তু মোস্তাফিজ যদি দেখেন 100-র মধ্যে যদি হতো তাহলে মোস্তাফিজের একটা বড় চান্স থাকতো। কিন্তু এর আগে কিন্তু মোস্তাফিজের যে বেস্ট প্রাইস 2 কোটি টাকা, তখন আসলে ওই রিস্কে কেউ যেতে চায় না, এবং সেই রিস্কটা বাংলাদেশের মাথায় পড়ছে। যার পরিপ্রেক্ষিতে আমরা এবার আইপিএলটা দেখবো না ভাবছি, এবং মোস্তাফিজুর রহমানের জন্য আসলে আনলাকি আমরা একটা মোস্তাফিজের কারণে পুরো বাংলাদেশ সেই আইপিএল এর দিকে তাকিয়ে থাকতাম। কিন্তু এখন কি হবে সেটা আসলে আমি জানি না। এখানে অপশন আরো রয়েছে, এই পুরো নিলামের মধ্যে যদি কেউ আপনার ইনজুরি বা অন্য কিছু হয়ে থাকে তাহলে কিন্তু মুস্তাফিজ কলটা পেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি কিন্তুর উপর একটা ডিপেন্ড করে। আমরা চাই মোস্তাফিজুর রহমান নিজ দায়িত্বে এবং নিজের সামর্থ্য অনুযায়ী তিনি আইপিএল ক্রিকেটটা খেলুক। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমান তো আর অবহেলার পাত্র হতে পারে না। মোস্তাফিজুর রহমান তিনি তার ট্যালেন্ট দিয়েই কিন্তু আইপিএল এর সুযোগ পাচ্ছিলেন, কিন্তু একটা সময় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আর আইপিএল দেখবো না। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন, কারণ আপনার কমেন্টটা মূল্যবান কমেন্ট হতে পারে অনেক বড় কিছু। এখন কথা হচ্ছে ভাই, সাকিব আল হাসান বলেন, রিশাদ হোসেন বলেন, নাহিদ রানা বলেন, আমরা একটা সময় ভেবেছিলাম যে তাদেরকে দলে নেওয়া হবে, কিন্তু তাদেরকে তো ভাই নিলামেই উঠায় নাই। নিলামে যদি না উঠায় তাহলে আগ্রহটা বা কোথায় থেকে আসবে? সব কিছুর ফাইনাল কথা হচ্ছে মোস্তাফিজ যদি 181 নাম্বার না হয়ে একটু আগে ভাবে কল হতো তাহলে হয়তো বা আমরা তাকে দেখতে পারতাম। কিন্তু হার্ষা ভোগলে, যিনি কিনা ধারাভাষ্যকার, তিনি যা সমালোচনা করছে আইপিএল এর, যে ভাই তোমরা যা করছো ঠিক করো নাই, মোস্তাফিজকে চান্স দেওয়া উচিত ছিল। সো আপনি কি মনে করেন, আদৌ কি মোস্তাফিজকে চান্স দেওয়া উচিত ছিল? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।